রক্তের অন্যায় ভেসে যাবে অন্যায়, রক্ত লাগলে রক্ত দে, তালবাহানা মানি না, মানবো না মানবো না, তালবাহানা মানি না, মানবো না মানবো না, তালবাহানা মানি না, মানবো না মানবো না। সরকারের বিভিন্ন পর্যায়ে যে আওয়ামী লীগের দোষকরা আছে এটা প্রতিষ্ঠিত স্বীকৃত, এটা আমরা আলাদা করে বলতে হবে না। সরকার নিজেও এটা বলেছে, সরকারও চেষ্টা করছে, কিন্তু চাইলে আসলে একদিনে সব আমলাদেরকে সরিয়ে ফেলা যায় না। সরকার সংস্কার করার ট্রাই করছে, কিন্তু একটা বিপ্লব পরবর্তী সময়ে এই ধরনের চেষ্টা করাটা আসলে যৌক্তিক না। বিপ্লব পরবর্তী সময়ে পরিবর্তনটা আসে আমূল পরিবর্তন। আমাদের দাবি দুইটাই, আমাদের জুলাই ঘোষণাপত্র স্বীকৃতিভাবে দিতে হবে, মর্যাদাভাবে দিতে হবে, আবার জুলাই স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে আমাদের ঘোষণা দিতে হবে। পুলিশ আমাদের সরাসরি সহযোগিতা করতে অস্বীকার করে। আমরা এতটুকু বুঝতে পেরেছি সরকার কর্তৃক তাদের নির্দেশনা ছিল, এবং এই ধরনের নির্দেশনা স্বৈরাচারী সরকারের একটা প্রভাব বলে আমরা মনে করছি। এবং আমরা এটাও বিশ্বাস করে ফেলেছি ইতিমধ্যে সরকারের মধ্যেও আরেকটা সরকার পরিচালিত হচ্ছে, যার কারণে দুইবার ঘোষণাপত্রের কথা বলেও ঘোষণাপত্র দেয়নি, যেটা এই নতুন বাংলাদেশের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কখনোই ঘোষণাপত্র দিতে এত সময় নেয়নি, কিন্তু এই সরকার কেন নিচ্ছে আমরা জানি না। আর দ্বিতীয় যে বিষয়টা আপনাদের বলবো, গতকাল আমাদের উপর কিন্তু বহিরাগতরা হামলা করে, যে হামলাতে আমাদের আহত ভাইরা আরও আহত হয়, পিজিতে 3 থেকে 4 জন আমরা কিন্তু অ্যাডমিট করাই। এই যে হামলা করানোর যে বিষয়টা, আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তদন্ত নিয়েছি, তদন্ত করেছি, আমরা কোনো আওয়ামী লীগের দোষর পাইনি। তাহলে হামলাটা করলো কারা? যারা হামলা করেছে অবশ্যই তারা চায় তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে। 5 মিনিটের রাস্তা মনে করবেন ঘুরতে গেলে মতো আধা ঘন্টা টাইম লাগে। আধা ঘন্টার টাইমের মতো মনে আমার ভাড়া যে 20 টাকা 30 টাকা, এই 30 টাকায় আমার যাইতে হয়। আমার তো ভাড়ার বাড়ে দিতেছে না, তাহলে আমার কতটুকু জায়গায় ঘুরে আমার কষ্ট হইতেছে, আমার জাহানো তো কষ্ট। আমি যে 30 টাকার খ্যাপ মারি আধা ঘন্টা ঘুরি, তাহলে আমার 30 টাকা খাইতে যায়। আমার পা পেট্রোলে গাড়ি, আমার তো খাইতে হবে, পেটে দিয়ে কিছু না দিলে আমি গাড়ি চালাতে পারবো না, পা পেট্রোল চালাবো না। যারা আন্দোলন করতেছে তাদের সাথে কিন্তু আমরাও ছিলাম, কারণ ওই সময় তাদের যৌক্তিক দাবি ছিল। এখন যা কিছু করে সবার সাথে মিলমিশ করে আলোচনা করে এই জিনিসটা সমাধান করলে ভালো হয়। আর বিশেষ করে এখন সবচেয়ে ক্ষতি হইতেছে, আপনি জানেন এখানে যাইতে ধানমন্ডি যাইতে গেলে কিন্তু এই রাস্তাটা লাগে, ধানমন্ডি সব মেডিকেল, ওই সাইডে ঢাকা মেডিকেল, ওই সাইডে কিন্তু পিজি হাসপাতাল, এই সাইডে কিন্তু একটা হাসপাতাল, কিন্তু চতুর্থ সাইডটা কিন্তু হলো যে ঢাকা শহরের পান কেন্দ্র হলো এই জায়গাটা। রাস্তায় জামের ঠেলায় আইতে না গাড়ি লইয়া, এখন আমরা কী করবো? আমরা সাধারণ গরিব মানুষ, এরা তো মনে করেন যে রাস্তাঘাট বন্ধ করলে আমাকে সমস্যা। আগুন লেগেছে